হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কাল সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে একটু ঘুরতে যাব। তো এই কারণে সকাল সকাল রেডি হয়ে এই তো দেখো বেরিয়ে পড়লাম। আজকে যাব আমরা মিরিকে ঘুরতে। অনেক দিন ধরে বলছিলাম মিরিকে যাব, তাই জন্য আজকে বেরিয়ে পড়লাম। তখন বাজে সকাল 8:30। আর আমরা স্কুটি করে যাব না, আমরা এমনি শেয়ার গাড়ি করেই যাব। কারণ এত উপরে উঠতে উঠতে যে গাড়ি চালায় তার তো হাতও ব্যথা হয়ে যায়, সাথে সাথে শরীর পুরো ক্লান্ত হয়ে যায়। তো সেই কারণে আমরা শেয়ার গাড়ি করে যাব। তো আমরা ফার্স্টে চলে গেলাম আমাদের জাংশনে, তারপর ওখান থেকে গাড়ি ধরে নিলাম। তারপরে এই তো দেখো আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে যখন আস্তে আস্তে পাহাড়ের রাস্তা শুরু হয়, এই তো এত জঙ্গল ফরেস্টের মতো, এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই তো দেখো যত উপরে আছি, এই তো এত বাদর ছিল বসে, আমার তো ভয় লাগছিল কোনোটা আবার গাড়ির মধ্যে দৌড়ে চলে না আসে। তো যাই হোক, তারপরে এই তো দেখো আমরা অনেকটাই উপরে চলে যাচ্ছি। তো মিরিকে আমার যেতে ভালোই লাগে। তো এই নামে মিরিকে আমার 5বার হয়ে গেল যাওয়া। যতবার যাই তাও কেন জানি মনে হয় কি মন ভরে না। পাহাড় এমনই একটা জিনিস, যতই যাওয়া হোক তাও কেন জানি মনটা মনে হয় ভরেনি, আরও একবার যাই। তা এই যে তার মধ্যে যখন পাহাড় দিয়ে উঠি, এই যে রাস্তাগুলো দেখা যায় এত ভালো লাগে দেখতে। আর এই যে দেখো এগুলো কিন্তু দেখে মনে হচ্ছিলো কুয়াশা, কিন্তু অ্যাকচুয়ালি কুয়াশা ছিল না, এগুলো ছিল মেঘগুলো সব ঝরে ঝরে পড়ছিল, এত ভালো লাগছিল দেখতে। আর হলো কোনো সময় রৌদ্র দেখা যাচ্ছে, আবার কোনো সময় মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি। আর তো কিছু সময় হলো মেঘগুলো একদম গাড়ির সামনে এসে পড়ছিল, এত ভালো লাগছিল। তারপরে তো দেখো আমরা মিরিকের আসল স্পটে চলে এসেছি। এখানে ভালোই রৌদ্র ছিল। তারপরে আমরা হলো এখান থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কের ভেতরে। তো আগে যখন আমি ছোটোবেলায় এসেছিলাম তখনকার এখানে কোনো টিকিট কাটার এসেছিল না। ছোটোবেলায় কেন, আমি এরপরে আরও 3-4বার এসেছি, সেই সময় টিকিট কাটার কোনো ব্যবস্থা ছিল না। আমি লাস্ট 2021-এ এসেছিলাম। তো তারপরে এখন দেখি এসব টিকিটের ব্যবস্থা করেছে। তারপরে তো আমরা ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে তো দেখো চারপাশ ঘুরছি আর দেখছি। এখানে প্রচণ্ড রৌদ্র ছিল ঠিকই, কিন্তু হ্যাঁ এখানের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কেন তো গরম লাগছিল না, তার মধ্যে একদম সুন্দর সুন্দর হাওয়া। তারপরে তো দেখো লেকটার ধারে আসলাম, আর এই লেকটার ধারে যা সুন্দর হাওয়া হচ্ছিল, মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল। আর এই দূর থেকে পাইন গাছগুলো দেখতে যে এত সুন্দর লাগে। আর আজকে ফোনে ভিডিও করার দায়িত্বটা আমি বেশিরভাগ ওকেই দিয়েছিলাম, বলেছিলাম আজকে ভিডিওটা তুমিই করো। আর এই তো দেখো এখানে সবাই নৌকা চড়ছে, এখানে নৌকা, তারপরে হলো বোটিং, এইসবের ব্যবস্থা ছিল। আর এই তো কালকে 15ই আগস্ট ছিল, এই জন্য দেখো জাতীয় পতাকাটা উঠছে। তারপরে আমরা যখন আস্তে আস্তে হলো ব্রিজটার দিকে যাব। তারপরে এবার তো মানে আর হাঁটা শুরু করে দিলাম যাওয়ার জন্য। আমার এখনও মনে আছে যখন ফার্স্ট টাইম এসেছিলাম এখানে, তখন এইসব জায়গাতে এত সুন্দর করে সাজানো, চারপাশে রেলিং দেওয়া, এসব কিচ্ছুই ছিল না। একদম ভাঙাচোরা, মানে একদম শুধু মাটির পাথর এরকম টাইপের ছিল। এখন থেকে 9-এ করে 11-12 বছর, তারও বেশি মনে হয়, হ্যাঁ ওই সময় গিয়েছিলাম। এতো দেখো ব্রিজের উপরে আসলাম, আর ব্রিজে এত পরিমাণে হাওয়া হচ্ছিল, আমার চুল টুল সব উড়ে কেমন হয়ে যাচ্ছিলো, দেখে তো পাগলির মতো মনে হচ্ছিলো। তারপরে আমরা ব্রিজটা পার করে চলে আসলাম ভিতরে। এরপরে আমরা যাব ওখানে আই লাভ মিরিক লেখা আছে, তো ওই জায়গাটাতে যাব। তো এতো দেখো হাঁটা শুরু করে দিলাম। তারপরে এখানে সবাই দেখো ড্রেসও পরছে, ড্রেস পরে সবাই ফটো তুলছে, ফটোগ্রাফারও ছিল এখানে, ফটোও তোলা যাবে। আর আমি আরও ড্রেস পরিনি, কারণ আমার অলরেডি দার্জিলিংয়ে গিয়েছিলাম তখনকার ড্রেস পরা ফটো, তারপরে গ্যাংটকে গিয়েছিলাম, ওই গ্যাংটকে ওখানে ড্রেস পরা ফটো আমাদের সবই আছে। তো সেই কারণে আর ড্রেস পরিনি, বলেছি এবার শুধু ঘুরবো। তারপরে এই তো জঙ্গলটার উপরে উঠছি, আমার খুবই ভালো লাগে এরকম।
তারপরে এখানে ঘোড়াও ছিল, বোটিংও ছিল। তো আমার এগুলো সবই ঘোড়া আমার অনেকবার চড়া হয়ে গেছে, তো সেই কারণে এবার বলেছি কিছু চড়বো ঠড়বো না, এবার তো শুধু আমরা ঘুরবো আর প্রকৃতিকে এনজয় করব। তারপরে খুব পরিমাণে খিদে পেয়েছিল, তারপরে দুজন থুপ্পা অর্ডার দিলাম। তো থুপ্পাটা তো একদমই ফালতু, একদমই বেকার ছিল খেতে, আমার একদমই ভালো লাগেনি, একদম মানে টাকাটাই আমার নষ্ট হলো মনে হলো। তারপরে তো দেখুন নিচে লেকটার ধারে আসলাম, আর এখানে ছোটো ছোটো মাছ একদম কিলিবিলি করছে। ভাবছিলাম এক দুটো ধরবো হাত দিয়ে, কিন্তু যখনই বসে যাচ্ছি ওদের কাছে তখনই ফুট করে পালিয়ে যাচ্ছে। কালকে এখানে কিছুক্ষণ পর পরই পুরো রোদ্দুর উঠছে, আবার কিছুক্ষণ পর পর পুরো বৃষ্টি নামছে। তারপরে একটু স্লো মোশন ভিডিও করে নিলাম। তারপরে ঘুরতে ঘুরতে আমি ওকে বললাম চলো একটু ওদিকে যাই, দুজন মিলে কিছু ফটো তুলি। তো উপরে যখন যাচ্ছিলাম সাথে সাথে দেখি আমাদের পিছন পিছনে একটা কুকুরও চলে এসেছে। তাই বললাম চল তুই আমাদের সাথে একটু ফটো ভিডিও কর। তারপরে ওকে একটু আদর করে দিলাম। তারপরে এটা দেখি পিছুই ছাড়ছে না। তারপরে আমি ওকে বললাম যে একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আসো, ওদেরকে খাইয়ে দাও। আর কুকুর এসব পশুকে আমি আমার বর দুজনেই খুব ভালোবাসি। এদেরকে খাওয়ানো হলো, ওদিকে আরেকজন ছিল, তো ওরা তো ইন্টারেস্ট ছিল না খাওয়ার প্রতি। আমরা বিস্কুট টিস্কুট খাইয়ে তো আমি ভেবেছিলাম এটা সেই মন্দির নাকি, কিন্তু এই মন্দিরটা তো এত কাছে ছিল না। তো যাই হোক, আমি আর ও মিলে বললাম চলো উপরে উঠি দেখা যাক। আমি আর ও তো মিলে উপরে উঠতে থাকলাম ঠিকই, কিন্তু আমি ভেবেছিলাম সেই মন্দিরটা আছে, কিন্তু সেই মন্দির এটা না, মন্দিরই নেই বলতে গেলে। উপরে যাওয়ার পরে দেখলাম বাড়ির মতো, বাড়ি ঘরের মতো। আর আজকে যখন ভিডিওটা আমি করছি, মানে এডিটিং যখন করছি, কথাটা বলছি, তখন আমার ভিডিওটা কেমন আটকে আটকে যাচ্ছে, ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, এই জন্য একটু প্রবলেমও হচ্ছে অবশ্য। তারপরে আমি আর ও দুজন মিলে বেরিয়ে পড়লাম, আর চলো আস্তে আস্তে ঘুরে এই জায়গা থেকে আস্তে আস্তে বাইরে চলে আসলাম। তারপরে একটা হোটেলে ঢুকে পড়লাম খাবার জন্য, দুপুরে কিছু খাবো বলে। তো এখানে একটু থালি নিয়েছিলাম, চিকেন থালি। তো ফার্স্টে কী দিয়েছিল, ডাল, পাঁপড় ভাজা, একটা সয়াবিনের তরকারি, আর একটা আলু দিয়ে কী দিয়ে তরকারি, আর ডাল আর চিকেন ছিল। তো এখানের খাবারও খুবই বাজে ছিল, আমাদের কালকে সব বাজে খাবারই খেতে হয়েছে। আর লাস্টে একটা আইসক্রিম নিয়েছিলাম, শুধু এই একটা জিনিসই মনে হয় আমি ভালো খেয়েছি, বাদ বাকি সবই একদমই মানে ভালো হয়নি। তারপরে এই তো বাড়ির দিকে রওনা করছি। বাঙালি হোটেল দেখে ভেবেছিলাম হয়তো খাওয়া দাওয়া ভালো, বাট বাঙালি শুধু লিখেই রেখেছে। তারপর রাত্রিবেলা বাড়িতে ফেরার পরে এই কাকিমা আমাদেরকে বলেছিল কালকে জন্মাষ্টমী ছিল, ওনার বাড়িতে পুজো ছিল, তো সেই পুজোর জন্য